ইউরোপ গেলেই রাতারাতি বনে যাবেন কোটিপতি, গড়তে পারবেন বিলাসবহুল বাড়ি গাড়ি সহ অঢেল সম্পদ। এমন সব স্বপ্ন দেখিয়ে যুবকদের ইতালি নেয়ার কথা বলে লিবিয়া নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করার অভিযোগ উঠেছে দালাল আবুল কালাম মুন্সির বিরুদ্ধে। এরপর নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে মুক্তিপণ হিসেবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত দালাল। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। মাদারীপুরের শিবচর উপজেলার মাসুম মোল্লা 1 বছর আগে ভাগ্য বদলের আশায় ছোট ভাই সাইফুলকে 14 লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি করে দালাল আবুল কালাম মুন্সির সঙ্গে। কিন্তু দেশ থেকে লিবিয়া নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। এরপর 20 লাখ টাকার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। আমার বাইরে ঘেম না দিয়া, আমার বাইরে ইতালি না পাঠাইয়া উল্টা আরেক ঘরে নিয়ে মারধর, প্রচুর মারধর করে। আমাকে ভিডিও কলে দেখায়, দেখানোর পরে বলে যে 20 লাখ করে টাকা দিবি, না দিলে তোর বাইরে মাইরা ফেলাম। শুধু মাসুম মোল্লা নয়, তার মতোই একই উপজেলার সোহেল আহমেদ, সোহাগ মোল্লা সহ অর্ধশতাধিক যুবক অবৈধ পথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি হয়। অভিযোগ আছে এসব যুবকদের আটকে রেখে মুক্তিপণের জন্য করা হয়েছে অমানবিক নির্যাতন। এসবের পেছনে দালাল আবুল কালাম মুন্সির হাত রয়েছে দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। 30 লক্ষ টাকা 34-35 লক্ষ টাকা ও হাতিয়ে নিয়েছে। এখন আমার ছেলের কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে জানি না। ইটালি তো নিতেই পারে নাই, এখন তো আমার মনে করেন আছে, কোথায় আছে আমরা খোঁজ খবরও জানি না। 3-4 মাস হয়ে গেছে, ওর সাথে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। ধরা পর থেকে আর প্রচুর মারধর করছে, খাওয়া দাওয়া কিছু করে না। ওরা কান্নাকারি করাইয়া ভিডিও কলে ফোন দিয়ে দেখাইছে, টাকা আনে এটা সেটা, পরে এরা 20 লক্ষ টাকা দিচ্ছে। আরো 2-3 মাস যাবত আমার ভাইয়ের সাথে কথা হয় না, যোগাযোগ নাই। আমার ভাই এখন জীবিত আছে না মারা গেছে আমি জানি না। মাদারীপুরে মানব পাচারের ঘটনা তুলনামূলক বেশি উল্লেখ করে প্রশাসন বলছে, মানব পাচারের মামলায় আসামি গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে। সকল মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলা এবং তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি। তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। ইমরুল কায়েস, RTV।